গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। এখন আমার বাড়ির সবাই ঘুমোচ্ছে, আমি একাই ঘুম থেকে উঠে পড়েছি। সব কাজ কমপ্লিট হয়েছে মোটামুটি, শুধু এখনো গাছে জল দেওয়া হয়নি, জানো তো। গাছে জল দিয়ে তারপর আমি চা খাবো। এখন গাছে জল দিয়ে নিয়ে যাবে। গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার সোজা কিচেনে চলে এসেছি। দুধ ফোটাবো, চা করবো। এখান থেকে আজকে সবজি নিচ্ছি, বাজারে এখন যেতে ইচ্ছে করছে না, তাই নিচে যে সবজি এসছে দাদা, ওর কাছ থেকেই সবজি নিচ্ছি। কি দিলে? আম, কুমড়ো, আর কি আছে? আর বিনস কত করে? ভালো আছে? কত হলো তোমার? 100 টাকায় 50 কুমড়ো কত? আচ্ছা, নিচ থেকে এই সবজিগুলো নিলাম। আজ আর বাজার যেতে ইচ্ছে করছে না গো, তো এখান থেকেই নিলাম। এদিকে দেখো দুধ ফুটে গেছে। সবজিগুলো ঝুড়িতে ঢেলে রাখি। কুমড়োটা কি ভালো দেখেছো, পুরো ফ্রেশ একদম, খুব সুন্দর কুমড়োটা। আর আমগুলো কত বড় বড়, 1 কিলো নিল 50 টাকা। জানি না ভেতরে শক্ত হয়ে গেছে কিনা, মানে শক্ত আটি হয়ে গেছে কিনা জানি না, দেখা যাক। দুটো গাজর আর এই বিনস। আর কালকে রাত্রে পার্থই কলা নিয়ে এসেছে, কি ভালো কলা দেখেছো, বড় বড় আর খুব ভালো কলাগুলো। এগুলো এখানেই রাখলাম। দুধ ফুটিয়ে চা বসিয়ে দিলাম, 2 কাপ চাই বসালাম, কারণ পার্থ ঘুম থেকে উঠে গেছে। আজকে ব্রেকফাস্টে আছে বর্নভিটা, বিস্কিট আর কলা। তো তান চলে এসো তাড়াতাড়ি। বসিয়েছিলাম, হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে, তাই আর নতুন সিলিন্ডার না লাগিয়ে আজকে ইন্ডাকশনে ভাত বসালাম। অনেকদিন ইন্ডাকশনটা ব্যবহার করা হয় না, তাই ভাবলাম যাক আজকে ইন্ডাকশন ব্যবহার করা যখন সুযোগ এসছে, তো ইন্ডাকশনেই ভাত বসানো যাক। তো এখন ইন্ডাকশনে ভাত বসিয়ে দিলাম। আমার আর তুতানের ভাত, তার জন্য আজকে এই ছোট্ট বাটিতে বসালাম। ভাত হয়ে গেছে, এবার আলু ভাজা করছি। আজকে আমাদের আলু ভাজা আর কালকে চিকেন আছে, এই দিয়েই আমার আর তুতানের হয়ে যাবে দুপুরে লাঞ্চ। বাজে, মা আর ছেলে দুজনে মিলে রেডি হয়ে গেছি, একটু যাই গিয়ে ঘুরে আসি। সবসময় বাড়িতে থাকতে কার ভালো লাগে বলো? বাচ্চারও তো আর সবসময় বাড়িতে থাকতে ভালো লাগে না, তাই মনে হলো একটু যাই, বেরোই।
সব লাইট বন্ধ করে দিলাম। বাবাই চলো, বেরিয়ে পড়েছে আমি আর তুতান রাস্তায়। বেশ ভালোই লাগছে কিন্তু এখন হাঁটতে। দেখো এখানে একটা রেস্টুরেন্ট করছে ভূতের বাসা, দেখেছো তুমি? গড়িয়া মোড়ের দিকে যাচ্ছি আমরা। প্রপার গড়িয়া মোড়ে এখন আমরা। দাদা ইনডোর প্ল্যান্ট কি আছে দেখাও। সেদিন আগের দিন তো নিয়ে গিয়েছিলাম অনেকগুলো। গাছের এখানে চলে এসেছে এখন। না একটু লম্বা মতো দাও। কত এটা? 150। না কমের মধ্যে দেখাও। ওইটা কত? কম হবে না, ও 150। 2-3 কাটির গাছ আছে, উল্টো পাল্টা আমার দোকান হয় না। তোমার কাছে ভালো থাকে বলেই তো তোমার কাছে ঘুরে ফিরে আসি। ওই দাদা নেই? ওই দাদা ওটা অ্যাংলোমা নাম। অ্যাংলোমা? অ্যাংলোমা। এগুলো ঘরে রাখবেন ভালো। কোন পাতাটা দেবো? রাবার প্ল্যান আছে? রাবার প্ল্যান? রাবার প্ল্যান বলতে কোনটা? না ওইটা না, এগুলো অক্সিজেন প্ল্যান ভালো না। তো এখন আইসক্রিম খেতে চলে এসেছে। কোন আইসক্রিমটা খাবে? আম পান্না খাবে? তাহলে কোনটা খাবে দেখো। কোনটা দাদা দেখুন তো কোনটা চাইছে ছেলে। তুতান এখন আইসক্রিম খাচ্ছে। ম্যাঙ্গো লস্যি খেতে দাঁড়িয়েছি আমরা। দাদা এখন ম্যাঙ্গো লস্যি বানাচ্ছে দেখো। 10% का एनुअल इनकम और शॉर्ट और फ्लेक्सिबल पेमेंट टर्म चूज करने की फ्रीडम है ना। LIC की जीवन उत्सव पॉलिसी অনেক কিছু দিচ্ছ তো। मुझे लिक्विडिटी की फैसिलिटी जैसे लोन अगेंस्ट पॉलिसी, टैक्स बेनिफिट्स और डेट कवर भी चाहिए हो तो है ना। LIC की जीवन उत्सव पॉलिसी। अरे इतना सब कुछ एक ही पॉलिसी में। ये पॉलिसी है ऑलराउंडर LIC की जीवन उत्सव पॉलिसी, यानी आपके सेलिब्रेशन का रीजन और गारंटीड खुशियां सब मांगली থেকে। ম্যাঙ্গো লস্যি আচ্ছা করা ছিল। এই যে ম্যাঙ্গো লস্যি খেয়ে দেখো কেমন, দারুন, খাও। জাস্ট বাড়িতে চলে আসলাম আর কি কি এনেছি তোমাদের একবার দেখাই। দেখো এই একটা স্নেক প্লান্ট এনেছি, এই যে দেখেছো এই স্নেক প্ল্যান্ট আনলাম একটা, আর এটা একটা মানি প্ল্যান্ট আনলাম। আমার না এইরকম মানি প্ল্যান্টের অনেকদিন ধরে খুব ইচ্ছে ছিল, মানে এই যে এইরকম এই যে এই জিনিসটাকে কি বলে আমি জানি না, এরকম প্যাঁচানো প্যাঁচানো এইরকম একটা মানি প্ল্যান্টের আমার খুব ইচ্ছে ছিল, তো তাই এই মানি প্ল্যান্টটা আনলাম। আর নিয়ে এসেছি একটা ব্রেড, একটা মায়ো আনলাম, মায়ো শেষ হয়ে গিয়েছিল, হেলমেন্সের একটা মায়ো আনলাম, আর আনলাম আমুলিয়া, এই যে 500 গ্রাম আমুলিয়া। চা খাবে তো? পাঠতে চলে এসছে। চা রেডি হয়ে গেল আমাদের, এই যে 2 কাপ চা। তারপর অনেক কাজ ছিল, সেই সব কাজ কমপ্লিট করে এখন আবার সোজা চলে এলাম কিচেনে ডিনার বানাতে, কারণ অলরেডি 9:30 বেজে গেছে, ডিনার তো বানাতেই হবে। আজকে ডিনারে সেরকম ভাবে বানাবার কিছু নেই, কারণ তুতান আজকে স্যুপ খাবে, ওর পেট ভরা, যেহেতু লস্যি খেয়েছে আইসক্রিম খেয়েছে, ওর পেট ভরা, তার জন্য একটু জাস্ট স্যুপ খাবে, তুতানকে স্যুপ করে দেব। আর আমার আর পার্থর জন্য ভেবেছি একটু ভাত ভেজিটেবলস দিয়ে ফ্রাই করে নেব, কারণ দুপুরবেলা না অনেকটা ভাত বেঁচে গিয়েছিল, তো সেই ভাত দিয়ে আজকে ফ্রাই করে নেব ডিম দিয়ে আর ভেজিস দিয়ে। এই যে ভেজিস আমি কেটে রেখেছি এখানে, এই ভেজিসের মধ্যে আছে গাজর আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে, আর আছে পেঁয়াজ। এই ভেজিস কেটে নিয়েছি, আর এখানে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, কিন্তু দেখো ফ্রিজে ছিল বলে একটা ডিম এরকম শক্ত হয়ে গেছে, এই যে এটা কিন্তু ডিম।
একটা ডিম এই যে একটা ডিম এইরকম হয়ে গেছে, কি বলবো বলো, তুতানো হাসছে। তো এই ডিম দিয়ে আর কিছুটা ভাত আছে, ওই ভাত ফ্রাই করে নেবো, এটা আমার আর পার্থর হয়ে যাবে, আর তুতার একটু স্যুপ খেয়ে নেবে। তো এখন পুরোটাই সাদা তেল দিয়ে করব, তার জন্য কিছুটা সাদা তেল মানে রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। তেল গরম হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা ভেজিস দিয়ে দেব। সব ভেজিস দিয়ে দিলাম, হালকা একটু ফ্রাই করে নেব ভেজিস, বেশি ফ্রাই করব না, বেশি ফ্রাই করলে না ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে, তাই হালকা করে ফ্রাই করে নেব। পরিমাণ মতো নুন দেব, আমি কিন্তু পিঙ্ক সল্ট ইউজ করি, তো দেখলে মনে হয় অনেকটা নুন দিলাম, কিন্তু পিঙ্ক সল্ট না এমনি সল্টের থেকে একটু কম মানে সল্টি হয়, তার জন্য আমি নুনটা একটু বেশি দেই, মানে পিঙ্ক সল্ট একটু বেশি লাগে। এর মধ্যে দেব একটু চিলি ফ্লেক্স, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, আমার গোলমরিচ শেষ হয়ে গেছে, তার জন্য চিলি ফ্লেক্সই দেব, একটু বেশি করে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব নুন আর চিলি ফ্লেক্স। এই ডিমটা এখনো বলের মতো হয়ে রয়েছে, দেখো এই অবস্থায় দিয়ে দিই, কি আর করবো। দুপুরে যে আলু ভাজা করেছিলাম সেই আলু ভাজা একটু রয়েছে, ওটাও দিয়ে দিই এর মধ্যে, জিনিস নষ্ট করে তো লাভ নেই, এই যে আলু ভাজাটা রয়েছে এটাও দিয়ে দেব। আলু ভাজাটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো দুপুরবেলা যে ভাত ছিল সেই ভাতটা, এই যে এই ভাতটা এবার এর মধ্যে দিয়ে দেবো। রেডি হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। রাত 10:15 বাজে, আমরা কিন্তু সবাই ডিনার করতে বসে পড়েছি। পার্থ এদিকে বসেছে, তুতান এদিকে বসেছে, আর আমি তো মাঝখানে, আমার যে যাক এখানেই আমি সবসময় বসি। তো এখন আমরা ডিনার করব, তাহলে চলো আজকের ব্লগটা ডিনার করতে করতে এখানেই আমি অফ করছি। এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, লাভ ইউ অল, টাটা, গুড নাইট।